রহমান সাহেব আজকে সকল জেলা পর্যায়ে এবং মহানগরী এবং রাজধানীতে এটিএম আজহার নামের মুক্তির দাবিতে সমাবেশ এবং মিছিল অনুষ্ঠিত হচ্ছে। সম্মানিত ভাইরা আমার, ইতিমধ্যে আমাদের ভাইরা বক্তব্য রেখেছেন। আজকে এই সমাবেশে উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সাবেক আমির অঞ্চল টিমের সম্মানিত সদস্য জনাব মৌলানা আব্দুর রহিম সাহেব। উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য জনাব অধ্যাপক নজরুল ইসলাম সাহেব। আরো উপস্থিত রয়েছেন এই এলাকার গণমানুষের নেতা আটঘরিয়া উপজেলার সাবেক সফল চেয়ারম্যান বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির মৌলানা জহুরুল ইসলাম। আর এই সরকার গঠন হওয়ার পরে আজকে 6 মাস 10 দিন অতিবাহিত হচ্ছে। আমরা ভেবেছিলাম অন্যায় এবং অবৈধভাবে স্বৈরাচারী খুনি গণহত্যাকারী জালেম সরকার হাসিনা আমাদের ভাইদেরকে অন্যায় করে কারাগারে রেখেছিলেন। এই 6 মাসের মধ্যেই তাদেরকে মুক্তি দিবেন, আমরা এটা দেশবাসী মনে করছিল। আমরা আজকে স্মরণ করছি অন্যায়ভাবে অবৈধভাবে আমাদের রহমত পাবনার কৃতি সন্তান সারা দুনিয়ার ইসলামী আন্দোলনের নেতা শহীদ মৌলানা মতিউর রহমান নিজামীকে। আমরা স্মরণ করছি পাবনার গণমানুষের নেতা পাবনার আধুনিক পাবনার রূপকার মৌলানা আব্দুল সুবহান সাহেবকে। আমরা স্মরণ করছি সারা দুনিয়ার তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন কোরআনের পাখি, যার তাফসীর শোনার জন্য হাজার লক্ষ মানুষ পঙ্গপালের মতো ছুটে আসত, তাকে অন্যায়ভাবে বিষ প্রয়োগ করে হত্যা করেছে হাসিনা। আমরা আজকের দিনে ওইসব আমাদের রাহবারদের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করছি, হায় মাবুদ, এই লক্ষ জনতাকে সাথে নিয়ে তোমার কাছে ফরিয়াদ করছি, আমাদের ভাইদেরকে আমাদের রাহবারদেরকে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে, অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, তুমি তাদের অভিভাবক, তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ, তাদের তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। সম্মানিত ভাইরা আমার, আমি এখানে দাঁড়িয়ে আজকে কথা বলছি, 36 জুলাই যে আন্দোলন হয়েছিল আমাদের হৃদয়ের স্পন্দন কলিজার টুকরো ছাত্র জনতা সেদিন আন্দোলন করে এই হাসিনার পতন ঘটিয়েছে। এখানে 4 তারিখে 4ই আগস্টে আমাদের 2 জন ছাত্রকে হাসিনার পেটুয়া বাহিনী অন্যায়ভাবে শহীদ করেছে। আমরা প্রশাসনের কাছে ইতিমধ্যেই বলেছি, যারা এই অন্যায়ভাবে গুলি বর্ষণ করে আমাদের ভাইদের হত্যা করেছে, আমাদের ছেলেদেরকে হত্যা করেছে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে। আজকে আমি বলতে চাই, অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ যেন তাদেরকেও মাফ করে দেন। সারা দেশে 2000-এর অধিক ছাত্র জনতা সেদিন জীবন দিয়েছে, আল্লাহ তাদেরকেও যেন জান্নাত নসিব করেন এবং তাদের সকল মৃত্যুর তদন্ত করে ওই যারা জালেম, যারা এইভাবে হত্যা করেছে, হত্যাকারীদের গ্রেফতার করতে হবে। এখানে 94 জন
আমাদের ছাত্ররা সেদিন আহত হয়েছিল। ওই 94 জনের চিকিৎসার জন্য জামাত ইসলামী তাদের সামর্থ্য অনুযায়ী প্রচেষ্টা চালিয়েছে। আমরা সরকারের কাছে বলতে চাই, সারা দেশে আহত অবস্থায় যারা হাসপাতালে বেডে ছটফট করছে তার সুচিকিৎসার ব্যবস্থা সরকারকে করতে হবে। সম্মানিত ভাইরা আমার, আমরা বলতে চাই, 1 আগস্ট গত বছরে জামাত ইসলামীকে সন্ত্রাসী দল হিসাবে, জঙ্গি দল হিসাবে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল। আল্লাহর মার দুনিয়ার বাইরে 5 তারিখে বাংলাদেশের জনগণ আওয়ামী লীগকে বাংলাদেশ থেকে চিরতরে নিষিদ্ধ ঘোষণা করেছে। অতএব আওয়ামী লীগ আর এখানে যেন টু শব্দ করার কোন চেষ্টা না করে, দেশবাসী তা সহ্য করবে না। সম্মানিত ভাই সকল, ইতিমধ্যেই আমাদের অনেক ভাইদেরকে, বিএনপির ভাইদেরকে যারা আজকে 16 বছর নির্যাতিত ছিলেন তাদেরকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে, এতে আমরা খুশি। বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে, তারেক রহমানকে মুক্তি দেওয়া হয়েছে, আমাদের ঈশ্বরদীর 47 জন 9 জন আসামির 9 জন ফাঁসির আসামি তাদেরকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা এতে খুশি, সরকারকে ধন্যবাদ জানাই। কিন্তু সেই সাথে সাথে জামাত ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, যিনি অবিভক্ত ঢাকা মহানগরীর আমির ছিলেন, যিনি উত্তর অঞ্চলের কৃতি সন্তান, পাবনার যিনি, যার বাড়ি শ্বশুর বাড়ি পাবনাতে, আমরা পাবনার মাটির থেকে তার অতি সত্বর মুক্তি দাবি করছি। আগামী 20 তারিখে তার শুনানি রয়েছে। আগামী 20 তারিখেই যেন এটিএম আজহার ভাইকে মুক্তি দেওয়া হয়। তার সাক্ষী দেওয়া হয়েছে, সাক্ষীতে বর্ণনা করা হয়েছে 6 কিলোমিটার দূরের থেকে দেখেছেন তিনি একজনকে হত্যা করেছেন। আর একজন সাক্ষী দিয়েছে 3 কিলোমিটার দূরের থেকে তাকে হত্যা করা হয়েছে। একটা তামাশার সাক্ষী, তামাশার ট্রাইব্যুনাল গঠন করে আমাদের ভাইদেরকে এইভাবে নির্যাতন, নিষ্পেষণ করা হয়েছে, হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। এটিএম আজহার ভাই আগামী 20 তারিখের মধ্যে আপনারা তার মুক্তি চান কিনা? সম্মানিত ভাই সকল, আমরা পরিষ্কার বলছি, আগামী 20 তারিখে আজহার ভাই যদি মুক্ত না হয়, আমরা এই সরকার জনগণের সরকার, এই সরকার সংস্কার করে নির্বাচন দিতে চাচ্ছেন, তার সাথেও আমরা একমত। এই সরকারকে দেশের মানুষ সহযোগিতা করবে, আমরা এটাও বিশ্বাস করি। অতএব এই সরকার কোনো অন্যায় তাদের কাছে মাথা নত করবে না। অতএব এটিএম আজহার ভাইকে মুক্তি দিতে হবে। সেই সাথে সাথে মিথ্যা যারা সাক্ষী দিয়েছে, যারা ট্রাইব্যুনাল গঠন করে বিচারকরা এই বিচার করেছে, তাদেরও বিচার করতে হবে। সম্মানিত ভাই সকল, এই আহ্বান জানিয়ে আপনারা আজকে এখানে জামাত ইসলামী পাবনা জেলা শাখার আহ্বানে আপনারা উপস্থিত হয়েছেন, এর জন্য ধন্যবাদ জানাই। জামাত ইসলামী একটি সুশৃঙ্খল দল, আমাদের মিছিল চলবে। আমি একটু বিনীতভাবে অনুরোধ করছি, আমাদের যে ট্রাক আছে এই ট্রাক আপনারা যাবার ব্যবস্থা করে দিবেন।
এই ট্রাক সামনে যাবে, তারপরে আপনারা একে একে আমরা জেল গেট দিয়ে অনন্ত দিয়ে আপনার মুজাহিদ ক্লাব হয়ে আমরা টার্মিনালে গিয়ে আমাদের সমাবেশের মাধ্যমে আজকে এই কর্মসূচি আমাদের শেষ হবে। আপনারা সুশৃঙ্খল ভাবে এই মিছিলে অংশগ্রহণ করবেন, এই আহ্বান জানিয়ে আপনাদের সকলের সুখ শান্তি এবং